হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে হেলদি লুক। এর হেলদি লুকের যে শর্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাতে তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছো। তো বড় ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, প্রথমে স্টেপ বাই স্টেপ দেখো, আমি ভালো করে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করেছি। কোথাও কিছু বুঝতে না পারলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। দেন দেখো, প্রথমে মাইসেলার ওয়াটার দিয়ে ভালো করে ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি। তারপরে প্লামের একটা গ্রিন টি মিস্ট ইউজ করছি। তারপরে সেটাকেও আমরা 2-3 মিনিট ভালো করে হোল্ড করে ড্রাই করে নিয়েছি। সবসময় তোমরা মনে রাখবে যে মেকআপ করার সময় সঙ্গে সঙ্গে আমরা পরপর লেয়ার দেবো না। দেন আমরা 2-3 মিনিট হোল্ড করে, ঠিক আছে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ ইউজ করব। তো দেখো, তারপরে আমি গুড ভাইবসের একটা সিরাম দিয়ে দিয়েছি ফেসের মধ্যে, কারণ যেহেতু তখন শীতকাল ছিল। তো এরপরে দেখো স্টেপ হচ্ছে বায়োটিকের ময়শ্চারাইজার দিচ্ছি, ভীষণ ভালো। এটা কিন্তু তোমরা ডেইলি বেসিসে ইউজ করতে পারো, ঠিক আছে, উইন্টার সিজনের জন্য। তো দেখো, খুব ফেসটা না, এই ময়শ্চারাইজারটা দিলে ফেসটা বেশ হালকা একটা গ্লো প্রোভাইড করে। এর আগে আমি এটা দিয়ে স্কিন কেয়ার করেছি। তো দেখো, ভালো করে ফেসের মধ্যে আমি অ্যাবজর্ব করে নিচ্ছি। এরপরে আমি যে প্রাইমারটা ওর স্কিনে ইউজ করবো, যেটা হচ্ছে অয়েল ফ্রি প্রাইমার, যেটা হচ্ছে লিওন বিউটির। তো দেখো, আমরা তো অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করি, তাতে তো ফাইনাল লুকটা কতটা ভালো আসে সেটা তোমরা দেখো। কিন্তু আজকে খুবই কম রেঞ্জের প্রোডাক্ট আমি ইউজ করে দেখাবো ফাইনাল লুকটা কতটা ভালো আসবে। তো প্রাইমারটা ভালো করে স্কিনের সাথে অ্যাবজর্ব করে নিচ্ছে। প্রাইমার দেখো, আমরা কিন্তু সব জায়গায় লাগাবো না, যেখান থেকে আমাদের মানে মেকআপটা উঠে যাওয়ার চান্সেস থাকে সেখান থেকে আমরা প্রাইমারটা লাগাবো। তো আজকে তারপরে আমি কালার কারেক্টার ইউজ করছি। কালার কারেক্টার হচ্ছে পার্পেলের। এই কালার কারেক্টারটা ভীষণ ভালো। তোমরা যদি কম বাজেটের মধ্যে, মানে 1000 টাকার মধ্যে একটা কারেক্টার নিতে চাও, তাহলে কিন্তু এটা নিতে পারো। তো এটা আমি পার্পেল থেকে পারচেস করেছি। তো আমি ব্লেন্ডার ইউজ করছি আই ম্যাজিকের। তো ব্লেন্ডারটা কীভাবে আমরা ইউজ করবো, আমি একদিন এইটার ভিডিও নিয়ে আসবো। তো ভালো করে ওর যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো এরপরে দেখো, ব্লু হেভেন আর হচ্ছে এটা হচ্ছে মেবলিনের সুপারস্টে, এই দুটো ফাউন্ডেশনকে আমি একসাথে মিক্স আপ করলাম। দেখো, ফাউন্ডেশন নিয়েই ডিরেক্ট আমরা স্কিনে দিয়ে দেবো না, ফাউন্ডেশনকে ভালো করে ব্লেন্ড করব, ঠিক আছে, করে তারপরে আমরা স্কিনে দেবো, তাতে আমাদের ব্লেন্ড করতেও যাতে সুবিধা হয়, স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে একটা ফিনিশ লুক দেয়। ওকে, দেখো ভালো করে আমি স্কিনের মধ্যে লাইন্স করে লাগালাম। দেন লাইন করে লাগানোর পরে তারপরে দেখো ভালো করে আমরা আই ম্যাজিকের ওই ব্লেন্ডারটা দিয়ে, সেম ব্লেন্ডারটা দিয়ে ভালো করে আমরা ড্যাপিং করলাম, করে ফুল ফেস আর নেক দুটো একসাথে। এরপরে আমি ইউজ করছি গ্ল্যাম 21-এর কনসিলার, যেটা হচ্ছে ফেয়ার শেড। তো আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা, স্কিনে মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। ভালো করে আমি ওর হাইলাইট এরিয়াগুলোতে ভালো করে হাইলাইট করছি, আবার সেমভাবে আমরা ব্লেন্ড করব, ঠিক আছে। তো দেখো কিভাবে ব্লেন্ডটা করছি, তো সেমভাবে আমি ব্লেন্ড করছি। এরপরে আমি ইউজ করছি এইচডি ইনসাইটের লুজ পাউডার, যেটা ভীষণ মোস্ট ফেভারিট আমার একটা পাউডার। তো এটা হচ্ছে ব্যানানা শেডের, এটা শেড নাম্বার আমি ভুলে গেছি। দেন মনে থাকলে আমি তোমাদেরকে বলে দেবো। কেউ যদি চাও একদম কম দামে লুজ পাউডার, তাহলে কিন্তু তোমরা এটা পারচেস করতে পারো। ভীষণ ভালো একটা লুজ পাউডার, মানে এর 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 এই পাউডারটার নামে যত বলবো তত মানে কম বলা হবে। যারা সেলফ মেকআপ চাইছো, ডেলি বেসিসে মেকআপ করতে চাইছো, তারা কিন্তু এটা একদম বেস্ট। তো তারপরে দেখো, আমি আই মেকআপটা শুরু করে দিলাম। ওর আইব্রোটা করা ছিল না বলে আইব্রোটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো আইব্রোর অনেক টিউটোরিয়াল দিয়েছি আমি, ঠিক আছে, আইব্রো ফিল করার। তো তোমরা যদি চাও তাহলে আমার ওই ভিডিওগুলো দেখতে পারো। তো দেখো, ভালো করে আমি আই বেসটাকে ভালো করে রেডি করে নিলাম। এরপরে আমি ইউ ক্যান বি পিটি অলসেট প্যালেট থেকে ভালো করে, কারণ যেহেতু ওখানে অনেকগুলো কালার আছে, তাই জন্য কালারগুলো আমি শেয়ার করলাম। এবার দেখো আমি কোন কোন কালার দিয়ে কীভাবে কী করছি। প্রথমে দেখো একটা পেন্সিল ব্রাশ নিলাম, পেন্সিল ব্রাশের সাহায্যে প্রথমে ডট ডট করে নেব। দেখো, সেটা হচ্ছে একটু ডার্ক পার্পেল কালারটা নিলাম। তো পেন্সিল ব্রাশের সাহায্যে ভালো করে আমরা ডট ডট করে নিয়েছি, নিয়ে জায়গাটাকে কভার করেছি। ওর আই লিডটা দেখেছো কতটা ছোট, তো ওই জন্য আমি মানে বুঝে বুঝে করছি, কারণ দেখো, প্রথমে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে আমি কিন্তু ব্লেন্ড করে নেব। চোখটা দেখেছো আইলিডটা কতটা ঢোকা। তো পেন্সিল ব্রাশটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডের জন্য কিন্তু আমরা একটু হাতে ধরে টাইম নেব, না হলে কিন্তু আমাদের ব্লেন্ডটা একদম ভালো হবে না। তো সুন্দর করে তোমরাও যখন তোমরা ব্লেন্ড করবে, তখন কিন্তু সুন্দর করে হাতে ধরে একটু টাইম নিয়ে নেবে, যাতে ব্লেন্ডিংটা করতে খুব সুবিধা হয়। দেখো আমি কিভাবে ব্লেন্ড করছি। ক্রিজ লাইন যেটাকে আমি করছি, সেটা কিন্তু আমাদের ক্রিজ লাইনটাকে ভালো করে আমাদের ব্লেন্ড করতে হবে। দেন ভালো করে ব্লেন্ড করে নিয়ে তো
স্কিনের সাথে আমরা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব। এরপরে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে একটা ইয়েলোও নিতে পারো, অরেঞ্জও নিতে পারো, ওই ক্রিস লাইনটাকে ভালো করে, ওটাকে ক্রিস লাইনটা যেটা মানে আমাদের হার্স লাইন আছে ওটাকে ভালো করে ব্লেন্ড করব। এই দুটো শ্যাডোকে একসাথে আমরা ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখো আমি কীভাবে ব্লেন্ড করছি, তোমরাও সেমভাবে সেম প্রসেসে তোমরাও ব্লেন্ড করবে। ওকে, তারপর দেখো একটা ইয়েলো নিয়েছি, ইয়েলো নিয়ে সেটাকেও সেম প্রসেসে এইভাবে ব্লেন্ড করে নিলাম। এরপরে দেখো আমি একটা ফুল কাট ক্রিস করেছি, দেন কাট ক্রিসটা করে ভালো করে আবার সেম কালার নিয়ে প্রথমে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা নিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। ফ্রন্টে আমি একটু গ্লিটার এই শিমার দিয়েছি, দেখো ভালো করে দেখে নাও ভিডিওটা, একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবে। গোল্ডেন শিমার দিয়েছি কারণ শিমার আমার খুব ফেভারিট, ঠিক আছে। গ্লিটার দিলে খুব চকচকে জিনিসটা, ওই জিনিসটা না করাটাই আমার মনে হয় বেটার। তো প্রথমে যে ডার্ক পার্পল কালারটা দিয়েছি ওটা দিয়ে আমি প্রথমে ভালো করে তারপর ফ্রন্ট থেকে, ঠিক আছে, আমি আউটলাইনে প্রথমে ওটা দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে তারপরে ফ্রন্ট থেকে এইভাবে দিয়ে ব্লেন্ড করলাম। তারপরে দেখো আমি ব্রোবনে আমি একটু ব্রোবনটা হাইলাইট করে নিলাম। তারপরে যে লুজ পাউডারটা ছিল সেটাকে ভালো করে ডাস্ট আপ করলাম, দেন করে নিয়ে ফেসেস কালার কম্প্যাক্ট ইউজ করছি। তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট ওই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। তো দুটো আই মেকআপ এইভাবে আমি করে নিয়েছি। তো তোমরা কিন্তু করে আমাকে জানাবে যে আই মেকআপটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে। তো দেখো এরপরে আমি সুইস বিউটির কন্ট্রোর প্যালেট থেকে দেখো ডার্ক আর লাইট একটু নিয়ে ভালো করে ওর নোজটাকে কন্ট্রোল করে নিলাম। তারপরে আই ম্যাজিকের এই ব্লাশার প্যালেটটা দিয়ে ব্লাশ করছি। দেন এই আই ম্যাজিকের প্যালেটটা ভীষণ আমার ফেভারিট। তো দেখো এটা মানে হালকা টাচ আপ দিলে মানে তোমাদের ব্লাশের আর মানে কোনো হেভি জিনিস নেওয়ার দরকার নেই। এরপরে আমি মার্সের একটা হাইলাইটার, যেটা হচ্ছে ভীষণ ভালো 250-র মধ্যে। তোমরা যদি ভালো একটা হাইলাইটার চাও তাহলে কিন্তু মার্সের এই হাইলাইটারটা নিতে পারো, ভীষণ ভালো। গ্ল্যাম 21-এরও আছে, বাট এটা বেশি ভালো, এটাও নিতে পারো। দেখো কিভাবে দুটো শেড একসাথে মিক্স আপ করে আমি কিন্তু হাইলাইটারটা ইউজ করছি। ভালো করে চিকে হাইলাইট এরিয়ায়, ফোরহেডে, নোসে ভালো করে দিলাম। তারপরে একটা ফিক্সার ইউজ করছি, ফিক্সারটা ভালো করে দিলাম। দেখো কিভাবে দেবো, ফিক্সারটা কিন্তু একদম কাছাকাছি থেকে দেবো না। যখন তোমরা ফিক্সার দেবে, ফিক্সার টোনার এগুলো কখনোই আমরা কাছ থেকে দেবো না। ফিক্সার টোনার এগুলো কিন্তু আমরা দূর থেকেই সবসময় ক্যারি করবো। ওকে, তারপরে আবার সেই সেম মার্সের যেটা খুবই ভালো একটা মানে মাস্কারা, সেটা আমি ইউজ করে নিয়েছি ভালো করে, ঠিক আছে। মাস্কারাটা পরানোর সময় একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু আইলিডটা খুবই ওর ছোটো, তো ওই জন্য। ও কিন্তু আমার একটা ক্লায়েন্ট বলতে পারো, ভীষণ বোনের মতো, ভীষণ আমাকে ভালোবাসে। তো আই লুকটা এইভাবে রেডি করলাম। তো দেখো হান্ডিয়ানের লিপস্টিক তোমাদের সাথে শেয়ার করছি। হান্ডিয়ানের লিপস্টিকগুলো যারা এখনও পারচেস করেন তারা কিন্তু পারচেস করতে পারো। ওকে আমি বেশি পিঙ্ক কালারটা দিলাম, ভাবছিলাম রেড দেবো, দেন তারপরে মনে হলো না পিঙ্কটা খুব মিষ্টি লাগছিলো ওকে। দেখো আমি ওকে পরাবো পিঙ্ক কালারটা। প্রথমে লাইন্সটা করে নেবো, আউটলাইন্সটা একটা। তোমাদের কাছে যেটা থাকে লিপ লাইনার দিয়েও তোমরা ড্র করতে পারো বা নর্মাল করতে পারো। তো দেখো লিপস্টিকটা পরে লুকটা কিন্তু আরও মানে ফুটে উঠেছে ওর। এরপরে হচ্ছে ওর ফাইনাল লুকটা তুমি দেখো। ও হয়তো একটু পোজ দিতে পারেনি, আসলে প্রথম তো, ওই জন্য, তাতে আমার কোনো ব্যাপার না। তো ওকে কতটা মিষ্টি লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলো। নেক্সট কি ভিডিও দেখবে? টাটা।